ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা তোমাদের সকল বই হাতে পেয়ে গেছো। তো আজকে তোমাদেরকে আমি বাংলা প্রথম পত্র মানে চারুপাঠ বিষয়টির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক প্রথম অধ্যায়ে কি রয়েছে। গদ্যের মধ্যে রয়েছে সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সততার পুরস্কার, মোহাম্মদ শহীদুল্লাহ। সেকেলে আরব দেশে ৩ লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের ২ চোখ অন্ধ। এখানে সর্বাঙ্গে ধবল বলতে এক ধরনের চর্মরোগকে বোঝানো হয়েছে। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈরি, এমনকি কেহ তাহাদেরকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিতে থাকেন। ফেরেশতারা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হতো। সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথার হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এইরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরবার উপায় নাই। যিনি তোমাকে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন। সে বলিল, না তো, কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, তুমি মিথ্যা বলিয়া থাকো। যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। এখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা,
যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যদি তোমার চক্ষু ভালো যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতাছি, যেন আমি সেই ছাগল বেচার টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির বলতে এখানে বলা হয়েছে ধনী, মানে বড়লোক। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। তো এখান থেকে আমরা গল্প থেকে কি শিখতে পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তো চলো নিচের শব্দটিকাগুলো আমরা আগে পড়ে নিই, তারপরে পাঠ পরিচিতিটাও তোমাদের সাথে বলবো। শব্দার্থ ও টিকা। ডবল, সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ, এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায়। গাভীন, গর্ভ ধারণ করেছে এমন গাভীন গরু। আমির, এই যে আমরা উপরে পেয়েছিলাম, আমির শব্দ অর্থ ধনী বা ধনবান। সর্বাঙ্গে, সর্ব প্লাস অঙ্গে মানে সর্বাঙ্গে এর বিভক্তি, সারা শরীরে, সমস্ত দেহে। কসম, শপথ, দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক, সংবাদ বাহক। নূর, জ্যোতি, আলো। পুঁজি, সম্বল, মূলধন। দোহাই, শপথ, কসম, সম্বল, পাথেয় পুঁজি, বেজার, অখুশি, অসন্তুষ্ট। পাঠের উদ্দেশ্য সত্যতা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। মানে আমরা উপরে দেখতে পেলাম যে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ, মানে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ বলতে আমরা বুঝি যে অন্যের উপকার করে, ওইটাই আর কি। পাঠ পরিচিতি। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। আমরা যে উপরের গল্পটা পড়েছি এটা কিন্তু সাধুরীতিতে রচিত ছিল, লেখাটা সাধুরীতিতে ছিল আর কি। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ডবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হলো। তিনজনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশীর ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বলেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছেমতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের উপর আল্লাহর অসন্তুষ্ট হলেন
এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞতা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। গল্পটা থেকে আমরা মূল এতটুকু শিখতে পেলাম যে যে অন্যের উপকার করে তার উপরে আল্লাহ খুশি হন, এবং যে অন্যকে সাহায্য করে না, উপকার করে না, আল্লাহ তাহার উপর বেজার হন। লেখক পরিচিতি। এই যে গল্পটা লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসের সুরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। দেখো, তার জন্মসাল হচ্ছে 1885 খ্রিস্টাব্দে আর মৃত্যুসাল হচ্ছে 1969 সালে। এই দুইটা মনে রাখবা, কারণ এই দুইটাতে তোমাদের এমসিকিউ আসতে পারে এবং সৃজনশীল প্রশ্নের যে এক কথাই থাকে ওই প্রশ্নটাও আসতে পারে। তো চলো এখন অনুশীলনীটাও আমরা দেখে নিই। বহু নির্বাচনী প্রশ্ন। ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? উত্তরটা হবে খ নাম্বার। দেখো, পরীক্ষা নেওয়ার জন্য। দেখো, সাহায্য করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মূল্যায়নের জন্য। উত্তরটা কি হবে? পরীক্ষা নেওয়ার জন্য। 2 নাম্বারটাও চলো আমরা দেখিনি। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। তার ছাগল বেশি হয়েছিল, তার আর ধন সম্পদের দরকার ছিল না, সে অকৃপণ ছিল। উত্তরটা কি হবে? আল্লাহর প্রতি তার কৃতজ্ঞ থাকায়। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। চলো আমরা এখন উদ্দীপকটা পড়ে নিই। নন্দিনীপাড়া গ্রামের নৌসাদ পরোপকারী মানুষ। পরোপকারী বলতে এখানে পরের উপকার করে যে। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌসাদ। কিছুদিন পর নৌসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসা দিন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নৌসাদকে সুস্থ করে তোলেন। দেখো, 3 নাম্বার কি বলছে? উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? ডবল রোগী, টাকওয়ালা, অন্ধ লোক, বিদেশি। অবশ্যই এখানে কি হবে? অন্ধ লোক, কারণ অন্ধ লোকটি কিন্তু ফেরেশতার বেশে যে বিদেশি এসেছিল আর কি, তার সাথে মিল পাওয়া যায়, আমরা দেখতে পাই অন্ধ লোক। সততা পুরস্কার গল্পের।
এর মিল রয়েছে, তাই এটা হবে অন্ধলোক। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতাবোধ। এখানে তিনটাই কিন্তু আমরা সততার পুরস্কার গল্পে দেখতে পাই এবং কাশিমের সাথে মিল রয়ে যায়। তো তাই এটা হবে গহ নাম্বার, মানে তিনটাই, এখানে তিনটাই হবে। পরের পৃষ্ঠার 6 পৃষ্ঠার মধ্যে রয়েছে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে আমার নেক্সট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়ালেখা করো, এই কামনা করে আজকের মতো তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।